খুবই আনন্দিত, বিকজ আমরা শ্রমিকদেরকে অনেক ভালোবাসি। 1886 সালে আমেরিকার শিকাগোতে শ্রমিকদের অনেক বড় একটা আন্দোলন হয়েছিল তাদের ন্যায্য মজুরির জন্য। তখন ওইখানে শত শত শ্রমিক শহীদ হয়েছিলেন। ওই দিনটাকে স্মরণ করেই 1 মে ইন্টারন্যাশনালি শ্রমিক দিবস পালন করা হয় এবং আমাদের বাংলাদেশেও শ্রমিক দিবসে 1 মে সরকারি ছুটির দিন থাকে। আমরা সবাই সম্মিলিত হই এবং শ্রমিকদের অধিকার মর্যাদা সবকিছু যেন সুন্দর থাকে, শ্রমিকদের ন্যায্য যেন মজুরি দেওয়া হয়, এটাই আমরা চাই। আর আমরা চাই শ্রমিকদেরকে যথাযথ সম্মান এবং তাদের যে অবদান, তাদের অবদানকে যেন আমরা স্বীকার করি, তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে ন্যায্য যে তারা কর্মঘণ্টা করে তাদের ওই মজুরিটা যেন আমরা সুন্দরভাবে দিতে পারি। আর আমাদের বর্তমান সরকারের কাছে আহ্বান, তারেক রহমান জননেতা, আমাদের প্রিয় নেতা, উনি অবশ্যই শ্রমিকদের জন্য ভালো কিছু করবেন, শ্রমিকদের পাশে থাকবেন, শ্রমিকদের ন্যায্য মজুরি দিবেন। এবং আমি আশা করি বড় বড় শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকরা ওয়ার্ক করছেন, তাদেরকে যেন সময়ে তাদের অধিকার সবকিছু পূরণ করে দেওয়া হয়, তাদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়া হয়, তাদেরকে যেন সুন্দরভাবে কাজ করার একটা পরিবেশ করে দেওয়া হয় এবং তাদের ন্যায্য মূল্যটা যেন সঠিক সময়ে দিয়ে দেওয়া হয়। এটাই আমার সভ্য সমাজের প্রতি মহিলাদের তো বেশি হয়। আয়োজিত আজকের এই মহান মে দিবসে আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। আপনারা জানেন বাংলাদেশ গঠন হওয়ার পর, মানে এই যে গত কয়েকদিন আগে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকেই প্রথম এই আসরে বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস কিন্তু শুধু বাংলাদেশে না, এই শ্রমিক দিবস পৃথিবীর বিভিন্ন দেশে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আপনারা জানেন শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য সেই শিকাগো শহর থেকে এইটা অনুষ্ঠিত হয় এবং সে থেকেই আমরা শ্রমিক দিবসটাকে উদযাপন করি। আমাদের নেতা এবং আমরা যারা তার অনুসারী আছি, আমরা চাই শ্রমিকের ন্যায্য অধিকার, শ্রমিকের ন্যায্য মূল্য, শ্রমিকের আবাসস্থল, শ্রমিকের বাসস্থল, শ্রমিকের সমস্ত কিছু যেন তারা তাদের জায়গায় পায়, সেটা নিয়েই আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। আমরাও তার সাথে একাত্মতা ঘোষণা করি। বাংলাদেশের শ্রমিক না বাঁচলে দেশ বাঁচবে না। বাংলাদেশের শ্রমিক যদি সুস্থ ধারার শ্রমিক না থাকে তাহলে দেশে উন্নয়ন হবে না। অতএব শ্রমিকদের উন্নয়ন এ দেশের উন্নয়ন, শ্রমিকদের ভালো থাকা আমাদের সবার ভালো থাকা। আজকে এই অনুষ্ঠানে, এই শ্রমিক দিবসে আজকে আমাদের প্রধানমন্ত্রী এবং আমরা এটাই বলবো, শ্রমিকদের মূল্যায়ন করতে হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। সবসময় অবহেলিত ছিল, এই ফ্যাসিস্ট আমলে বিশেষ করে শ্রমিকরা অবহেলিত ছিল। আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগেও ক্ষমতায় ছিল, তখন এই দেশের শ্রমিকদেরকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিকদের সেভাবে মূল্যায়ন করা হতো না। কথায় কথায় শ্রমিকদের উপরে নির্যাতন চলত, শ্রমিকদেরকে নিষ্পেষিত করেছে। আমরা জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের এই দিবসটাকে সামনে রেখেই এবং শ্রমিকদের যাতে উন্নয়ন হয়, শ্রমিকদের যাতে ন্যায্য পাওনা পায় সেদিকে খেয়াল রাখবে এবং সেটা করবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন শ্রমিকদের জন্য কাজ করছে আমাদের তারেক রহমান, আমাদের দেশের প্রধানমন্ত্রী অলরেডি শ্রমিকদের জন্য কাজ করছে এবং এইটা যদি আমরা 5 বছর কন্টিনিউ করতে থাকি, শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। 17 বছর পরে আমাদের মাঝে আমাদের চেয়ারপারসন তারেক রহমান ফিরে আসছেন, নির্বাচিতের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে আমরা নিজে কর্মসূচি
আমরা বাংলাদেশ ব্যাংকের যত কর্মচারী আছি কর্মকর্তা আছি আমাদের দিকে উনি তাকাবেন, আমাদের সমস্যাগুলো দেখবেন। আমরা আশা করি যেন তার নেতৃত্বে নতুনদের নিয়ে তার যে অগ্রযাত্রা নিশ্চয়ই আমাদের চিন্তা করবেন, আমাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আমরাও তার হাতে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ব্যাংকের সমস্তরের কর্মকর্তা কর্মচারী শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। শ্রমিকদের মূল্য দিবে কিনা এই সরকার? বিগত দিনের মূল্য পাইনি, 17 বছর কোনো মূল্য পাইনি, নির্যাতিত হয়েছি। আমরা আশা রাখি আমাদের তারুণ্যের অহংকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই যুব সমাজকে এই শ্রমিক দলকে মূল্যায়ন করবেন, এই আশা 100% রাখি এবং তার প্রতি আল্লাহর কাছে দোয়া করি উনি যেন দীর্ঘজীবী হন, উনি আমাদের কথা যেন বিবেচনা করেন। এই শ্রমিক দলকে যেন শক্তিশালী করার জন্য যত রকম পদক্ষেপ নেওয়ার দরকার উনি নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করব, উনি জাতির নেতা, আমাদের প্রিয় নেতা, উনি অবশ্যই